প্রসব বেদনার সময় আগুন অনেকটা উপকারী হয়। বলতেছে তুমি একটু আমার জন্য আগুনের ব্যবস্থা করো। 12-13 বছরের এক যুবক, ছোট মানুষ, বলতে ঠিক আছে। আগুন নেওয়ার জন্য ঘরের মধ্য থেকে বের হয়েছে। বের হওয়ার পর দেখে সামনে একজন লম্বা চওড়া একটা মানুষ, মুখে লম্বা দাড়ি, সাদা জুব্বা, মাথায় পাগড়ি, বিশাল বড় সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর বলতেছে, এই যুবক কোথায় যাও? বলতেছে আমার মুনিবের প্রসব বেদনা উঠেছে, যার কারণে আগুন আনতে যাচ্ছি একটু। তখন বলতেছে তুমি কি জানো তোমার যেই মুনিব প্রসব বেদনা যার উঠেছে তার পেটের মধ্যে যেই সন্তানটা আছে ওটা হচ্ছে মেয়ে সন্তান, এবং ওই মেয়েটা এমন একটা মেয়ে হবে দুনিয়াতে আসার পর 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে। তুমি কি জানো এটা? এই কথা যখন বলছে, বলার পর কি এমন হবে যে 100 জনের চরিত্র নষ্ট করবে? তখন ওর মাথার মধ্যে রাগ হয়ে গেছে, না এমন কন্যা সন্তান দুনিয়াতে আসতে পারে না, কি করব, আমি একে হত্যা করব। পিছনে করে ছুরি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই যে মনিব শুয়ে আছে, যাওয়ার পরে দেখে কি বাচ্চা ডেলিভারি হয়েছে, দুনিয়াতে আসছে আগুন ছাড়াই। তখন ওই বাচ্চাটা শোয়ানো দেখে ওই ছোট বাচ্চার বুকে একেবারে পেট বরাবর ছুরি চালায়া দিছে। ছুরি চালায়া দিছে, একেবারে পেট কেটে গেছে। ভয়ে ছোট্ট মানুষ, 12-13 বছর বয়স, দৌড়ে পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে এমন জায়গায় চলে গেছে, আর পিছনে যায় না, শুধু যাচ্ছেই যাচ্ছে, অন্য এক দেশে চলে গেছে। অন্য দেশে যাওয়ার পর ওইখানেই থাকতে আরম্ভ করছে, বড় হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়েছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে, বড় হয়ে গেছে। অনেক বছর পর বাড়িতে চিঠি পাঠাইছে মা বাবার কাছে যে বাবা, আমি তো অনেক টাকা পয়সার মালিক, এই যে টাকা পাঠাচ্ছি এই টাকা দিয়ে তুমি আমার বাড়িতে বিল্ডিং করো। বাড়িতে বিল্ডিং করছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। তখন বলছে ঠিক আছে, অনেক দিন যাবৎ বাহিরে, আমি এখন বাড়িতে আসতে চাই, কি করো আমার জন্য সুন্দরী একটা মেয়ে দেখো। এই জামানার মধ্যে, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী যেই মেয়ে, সুন্দরী মেয়ে আমি বিবাহ করতে চাই। আমার রাজপ্রাসাদ আছে, ওই রাজপ্রাসাদ, ওই বিল্ডিং এর মধ্যে আমি তাকে রাখতে চাই। বলছে ঠিক আছে। সন্তান অনেক দিন আগে চলে গেছে, তার জন্য এলাকার মধ্যে সুন্দরী একটা মেয়ে পাওয়া গেছে, বিবাহ ঠিক করছে। ঠিক করার পর ওখান থেকে চলে আসছে, ধুমধাম করে বিবাহ হয়েছে। বিবাহের এক পর্যায়ে বাসর ঘরে গেছে। যাওয়ার পরে ওই যে স্বামী, তার স্ত্রীর পেটে দেখে যে অনেক বড় কাঁটার দাগ, আঘাত। বাবাজি একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, বোঝানোর জন্য বলতেছি উদাহরণস্বরূপ। এবার ওই যুবকটা কি করলেন, তার স্ত্রীকে বলতেছে আমার পানের বিবি, তোমার পেটের মধ্যে যে বিশাল বড় কাটা দাগ দেখতেছি, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? কোনো দুর্ঘটনার শিকার তুমি হয়েছো নাকি? তোমার পেটের মধ্যে এরকম কাটা দাগ কেন? এবার ওই যুবতী বলতেছে আপনি যেহেতু আমার স্বামী হয়েই গেছেন, আপনার সঙ্গে আমি আর কোনো মিথ্যা কথা বলতে পারবো না, আর কোনো মিথ্যা বলবো না। ওগো স্বামী, আমি আপনাকে একটা সত্য কথা বলতে চাই। এই যে আমার পেটের মধ্যে যেই কাটা দাগটা দেখতে পাচ্ছেন, আমার মায়ের মুখে আমি গল্প শুনেছি, এই কাটা দাগ আমার কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয় নাই, কোনো দুর্ঘটনার কারণে হয় নাই, কোনো রোগের কারণে আমার এই পেটের মধ্যে কাটা লাগে নাই। এই কাটা দাগটা হচ্ছে একটা ঘটনা আছে এর পিছনে। আমার মা আমাকে মাঝে মাঝে বলতো, আমি যখন দুনিয়ার জিন্দেগিতে সর্বপ্রথম আসলাম, ওই দিন দুনিয়াতে আসার পর আমাদের বাড়িতে একটা কাজের লোক ছিল, 12-13 বছর বয়স তার। আমি দুনিয়াতে আসার পর ওই কাজের ছেলেটা আমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছিল আমাকে মেরে ফেলবার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত দিয়েছিলেন, যার কারণে আমার মা পেটটা সেলাই করে দিয়েছে, পরবর্তীতে আমি বেঁচে গিয়েছি। এই যে এটাই হচ্ছে এই পেটে কাটার কারণ। যুবক বলতে তাই নাকি? তোমার পেটে একটা যুবক ছুরি দিয়ে আঘাত করেছিল মারার জন্য, কিন্তু তুমি মরে যাও নাই? বলতেছে হ্যাঁ স্বামী, একজন আমাকে এরকম আঘাত করেছিল, সে পালিয়ে গেছে, কিন্তু আমি মরি নাই, আল্লাহ আমার হায়াত দিয়েছিল তাই বেঁচে আছি। তখন ওই যুবকটা বলতেছে তুমি কি জানো, যেই যুবক তোমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছিল তোমাকে মেরে ফেলার জন্য, কি কারণে এটা করেছিল তুমি কি জানো? বলে না, তা তো আমি জানি না। তখন বলতেছে তাহলে তুমি শুনে নাও, ওই যুবকটা এজন্য তোমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছিল তোমাকে মেরে ফেলার জন্য। ওই যুবক জানতো এই তুমি 100 যুবকের চরিত্র নষ্ট করবে। কথা কি সত্য? বলতেছে হ্যাঁ স্বামী, আমি লুকাবো না, আসলে আমি এরকম 100 যুবকের চরিত্র আমি নষ্ট করেছি, জিনা করেছি। তখন বলতেছে তাহলে তুমি যেহেতু আমার বিবি, তোমাকে আমি মারবো না,
তবে ওই যে আল্লাহর এক ওলি যে আমাকে বলছিল 100 যুবকের জীবন নষ্ট করবে, ধ্বংস করবে, উনি আমাকে আরো একটা কথা বলেছিল, তোমার মৃত্যু হবে সামান্য একটা মাকড়সার কাছে, মাকড়সার মধ্য দিয়ে, মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। এটা তোমাকে আজকে জানাই দিলাম। তুমি যেহেতু আমার স্ত্রী, তোমার পর আমার কোনো রাগ নাই, তুমি যা করছো আমি এটা দেখতে চাই আসলে সত্য কিনা। তখন বলতেছে ঠিক আছে। স্ত্রী বলতেছে, স্বামী আপনি হচ্ছে এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, আপনার টাকা পয়সার অভাব নাই, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, আমি তো একটা ভুল করছি, তওবা করে ফিরে আসছি, আমি আর এই পাপ কাজের সঙ্গে জড়াবো না, আপনাকে বিবাহ করছি এজন্য, আপনি চাইলেই তো আমাকে বাঁচাইতে পারেন, তো একটু আমার জন্য একটু এমন একটা সিস্টেম করেন না যেখানে মাকড়সা প্রবেশ করতে পারবে না। বলে ঠিক আছে। স্ত্রী তো বিল্ডিং এর চূড়ায় সুন্দর করে গ্লাস দিয়ে চারিকোনা ফিটিং করছে, যেখানে একটা পিপিলেকা ঢুকতে পারবে না, একটা সুই ঢুকতে পারবে না, এরকম করে একেবারে গ্লাস ফিটিং করে একেবারে বিল্ডিং এর ছাদে সুন্দর করে গ্লাস দিয়ে এরকম বানাইছে। বাবাজি একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাতের বেলা স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, ওই সময় স্বামী ঘুমাবে, সামনে তাকাচ্ছে, দেখো ওই যে একটা মাকড়সা দেখা যায়, ওই যে মাকড়সা দেখো, ওই যে মাকড়সা দেখা যায়। স্ত্রী রেগে গেছে, কি মাকড়সা দেখা যায়? এই সামান্য মাকড়সা আমার মৃত্যুর কারণ হবে? ছোটবেলায় কত মাকড়সা পাড়ায় মারলাম, আর এই মাকড়সার কারণে আমার মৃত্যু হবে? দেখি ওর লাঠি দিয়ে ওই মাকড়সাটা পাড়ছে নিচে, পাড়ার পর একেবারে পা দিয়ে পিষতেছে, তোর কারণে আমার মৃত্যু হবে। রেগে গেছে, রেগে মাকড়সাকে একেবারে পিষে ফেলছে, মেরে ফেলছে, তোর কারণে আমার মৃত্যু হবে, তোকেই মেরে ফেললাম। দেখা যায় মাকড়সার গায়ে একটা বিষ ছিল, ওই বিষটা তার শরীরের মধ্যে ঢুকে সে মৃত্যুবরণ করেছে কিছুদিনের মধ্যে। চিন্তা করে দেখেন, ছুরি দিয়ে আঘাত করলো তারপরেও মৃত্যুবরণ করলো না, সামান্য একটা মাকড়সার কারণে তার মৃত্যু হলো। এটা যদিও কোরআন হাদিসে এটা হচ্ছে শিক্ষামূলক, কার মৃত্যু কোন জায়গা কখন হবে এটা স্বয়ং আল্লাহ তাআলা জানে। আপনাকে আঘাত করবে, পেট কেটে ফেলবে, তারপরে আপনার মৃত্যু হবে না। যদি আপনার মৃত্যু না থাকে, আপনার মৃত্যু যদি হয় উঠোনে এমনি কোনো কিছু না, এমনি একটু পড়ে গেছেন, পড়ে গিয়ে আপনার মৃত্যু হবে, হতে পারে না এরকম? এরকম হতে পারে।